লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় প্রাণ গেছে ৩০০ জনের, আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিব লক্ষ্য করে ১১৫টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা করছেন অনেকে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লেবানন থেকে মিলন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে লেবাননের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে। এমন ভয়াবহ হামলার ঘটনায় গোটা লেবাননেই আতঙ্ক বিরাজ করছে। ক্ষণে ক্ষণে বাড়ছে হতাহতের তালিকা। এরই মধ্যে শিশুসহ শত শত মানুষের প্রাণ গেছে, আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাবে তেল আবিবকে লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যে কোনো সময় হামলার পরিধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে লেবানন ইসরায়েলের একটি টান যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে শিয়া অধ্যুষিত অঞ্চলে যেখানে বাংলাদেশিরা বসবাস করে। তারা কিছুটা আতঙ্ক এবং উৎকণ্ঠার মাধ্যমে দিন যাপন করছে। বিশেষ করে শিয়া এলাকা বা দাহি এলাকার ভিতরে এগুলো বেশি হচ্ছে। তো এর পক্ষিতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ কর্মহারা হয়ে যাচ্ছে, অনেক মানুষ আতঙ্কিত ওই এলাকা ছাড়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। গেল দিন দূতাবাসের কনসুলার সেবা বন্ধ রাখা হয়। তবে লেবাননের এয়ারপোর্ট, শিল্প প্রতিষ্ঠান, সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।